দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। হতে পারে সেটা 5 দিন, 7 দিন কিংবা বিফোর কোরবানি। কোরবানির পূর্বেই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনে মিলিত হবে। বাংলাদেশের জনগণকে সরাসরি জনগণের কাতারে এসে দাঁড়িয়ে তারপরে জনগণের জন্য আন্দোলন সংগ্রামের চূড়ান্ত নেতৃত্ব দিবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? দর্শক, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে মৌলানা মামুনুল হক। তবে আরও একটি সুসংবাদ আসলো বিএনপির জন্য। মামুনুল হকের মুক্তির পর এবার মুক্তি পেতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দর্শক, এমনই চাঞ্চল্যকর খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দর্শক, অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেছে জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক ডক্টর ফয়জুল হককে। তিনি বলেছেন, 1 সপ্তাহ পর না হয় কুরবানির পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন। সেটা যে কোনোভাবেই মুক্তি পাবে, হয়তোবা বিদেশি চাপে বা দেশীয় চাপে। দর্শক, চলুন এসব বিষয়ে বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার নিজস্ব মতামতটা করে যাবেন। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে। হতে পারে সেটা 5 দিন, 7 দিন কিংবা বিফোর কোরবানি। কোরবানির পূর্বেই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনে মিলিত হবে। বাংলাদেশের জনগণকে সরাসরি জনগণের কাতারে এসে দাঁড়িয়ে তারপরে জনগণের জন্য আন্দোলন সংগ্রামের চূড়ান্ত নেতৃত্ব দিবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন, খালেদা জিয়া মুক্তি পাবেন এবং এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য, তাদেরকে ক্ষমতা থেকে চূড়ান্তভাবে নামানোর জন্য, দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে চূড়ান্ত রূপটি বাংলাদেশে ধারণ হবে সেটা হবে খালেদা জিয়ার নেতৃত্বে। এবং খালেদা জিয়া সম্মুখ সারিতে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে, আমাদের দেশের সকল মানুষকে স্লোগান তুলে নেতৃত্ব দিবেন। বাংলাদেশের এই স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিবেন খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের ভয়ের কিছু নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুধু মহান আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া আপনার হাতে এই মুহূর্তে বিকল্প কোনো কাজ নেই। শুধু একটি কাজ, মহান আল্লাহর দরবারে দোয়া করতে চাই খালেদা জিয়া দ্রুত মুক্ত পেয়ে আপনার সামনে, আমার সামনে উপস্থিত হোক। তবে আমার বিশ্বাসের জায়গা থেকে, আমার কাছে রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে আমি শুধু আমাদের নেতাকর্মী, বাংলাদেশের উজ্জীবিত বিরোধী মতের মানুষদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, সর্বোচ্চ যদি দেরিও হয়, কোরবানির পূর্বেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সামনে মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। আওয়ামী লীগের নেতারা তাকিয়ে তাকিয়ে দেখবে, বাংলাদেশের পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবে, সেলুট করবে, সালাম করবে। খালেদা জিয়ার আশেপাশের নেতাকর্মীদের কাছে ঘুর ঘুর করা শুরু করবে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের গোলামরা। ভোটাধিকারের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর ধারার সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে, খালেদা জিয়া মুক্ত হচ্ছে মানে বাংলাদেশের আকাশে বাতাসে গণতন্ত্রের পতাকা উজ্জীবিত হবে। খালেদা জিয়া মুক্ত হওয়া মানে বাংলাদেশের মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হবে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের এই মসনদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে বিরোধী সকল শক্তির মানুষ ঐক্যবদ্ধভাবে একটি আমব্রেলা, একটি ছাতার নিচে তারা নেতৃত্ব নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে শেখ হাসিনার অবৈধ এই তন্ত্র মন্ত্র সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। আর সেজন্যই খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, মুক্ত হবে, জনগণের নেতৃত্ব দিবে। আওয়ামী লীগ আজও আমার এই বক্তব্য বিশ্বাস করবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শেখ হাসিনার আগামী বক্তব্য কোনো কিছু বাংলাদেশের রাজনৈতিক প্রেডিকশনের সাথে কোনো কিছুর মিল পাবেন না। রাজনৈতিক যে বিশ্লেষণ রয়েছে তার সাথে তার বক্তব্যের কোনো মিল পাবেন না। তিনি শুধুমাত্র তার নেতাকর্মী, পুলিশ বাহিনী, অবৈধ কিছু লোকদেরকে তিনি একটু শক্তি যোগানোর জন্য ঝাড়ি ঝুড়ি ছাড়বেন। কোনো ঝাড়িতে কাজ হবে না। খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরবে, কোরবানির পূর্বেই খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরবে ইনশাআল্লাহ। আমার এই যদি কোনো বড় ধরনের আমার এই বক্তব্যের মধ্যে পরিবর্তন না থাকে, বড় ধরনের যদি কোনো কিছু না ঘটে, তাহলে খালেদা জিয়া মুক্ত আকাশে আসছেন। আমার বিশ্বাস তিনি মুক্ত আকাশে ঘুরবেন, তিনি জনগণের নেত্রী, জনগণের কাতারি নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। মনে আছে বন্ধুরা আমার, বাংলাদেশের নেতৃত্ব কখন কে দিয়েছিল? মনে আছে সেই 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে জনগণের জন্য, মুক্তি আন্দোলনের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে, স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, সম্মুখ ভাগে দাঁড়িয়ে থেকে কমান্ড দিয়ে নিজে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে? মনে আছে? মনে কি আছে আপনাদের 1975 সালের পরবর্তীতে সেই 75 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে কে নেতৃত্ব দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের বাকশালী তন্ত্রের হাত থেকে দেশকে গণতন্ত্রকামী একটি দেশ বানিয়েছিল। এদেশের সংবাদপত্রের স্বাধীনতা, ভোটাধিকার, মানুষের মূল্যবোধ, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এমনকি
আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিলুপ্ত হয়েছিল, সেই বিলুপ্ত সংগঠনকে উদ্ধার করে জনগণের কাতারে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। সেই বাকশাল নাম থেকে আওয়ামী লীগ ফিরিয়ে এনে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু তাও দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদারতা, তার ব্যক্তিত্ব, তার নেতৃত্বের কারণে বাংলার প্রত্যেকটি জনপদে সকল মানুষ পেয়েছিলেন আলোর দিশা। আজ সে কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তী নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে বাংলাদেশে স্বৈরতন্ত্র বিদায় হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এনেছেন। তাও কিন্তু নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার নেতৃত্বে সেই স্বৈরতন্ত্র বিদায় হওয়ার কারণে দেশবাসী তাকে প্রথম পুরস্কার দিয়েছিল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। আজ আবার রাজপথে খালেদা জিয়া আসবে। তাকিয়ে তাকিয়ে দেখবে, ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে, ওদের হাতে কলম থাকবে, কাগজ থাকবে, কিন্তু সেই আগের মতো ফরমাইশি রায় লিখতে হাত কাঁপছে, কলম ভেঙে যাচ্ছে। ওরা আর এদিক সেদিক করতে পারছে না, লড়তে পারছে না, কোনো শব্দের ব্যত্যয় ঘটাতে আর পারবে না। ওদের হাতে অস্ত্র আছে, আর গুলি করতে পারছে না। ওদের হাতে লাঠি আছে, আর আপনার গায়ে আঘাত করতে পারছে না, পারবে না। শেষ, একদম শেষ। ওদের জন্য কুঠারাঘাত হয়ে আসছেন খালেদা জিয়া, ওদের জন্য নেতৃত্ব নিয়ে আসছেন খালেদা জিয়া, ওদের জন্য বাংলাদেশের মানুষকে মুক্তির স্লোগানে মিছিলে মিছিলে বাংলার জনপদ কাঁপাতে আসছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া আসবে, স্বৈরাচার ভাগবে। খালেদা জিয়া আসবে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই সরকারের সকল লম্ফজম্প তলানিতে একদম মিশে যাবে। পুলিশ বাবুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই হাত তুলে সেলুট দেওয়া শুরু করবে। এক হাতের পরিবর্তে দুই হাত ওদের জায়গা শুরু হবে। ডানকে বললে বাম, বামকে বললে ডান, এভাবেই লেফট রাইট শুরু করে দিবে এই বাংলাদেশের প্রত্যেকটি জনপদে। অপেক্ষায় থাকেন, বিচারালয় থেকে রায় আসবে, খালেদা জিয়া নির্দোষ, খালেদা জিয়া অপরাধ করেননি, খালেদা জিয়ার জামিন মঞ্জুর, খালেদা জিয়া যেতে পারছে, খালেদা জিয়া বের হতে পারবে। এখন থেকে কলমগুলোতে খালেদা জিয়া ছাড়া আর কোনো কালিতে লেখা হবে না। বাংলাদেশের সকল জায়গায় খালেদা জিয়া আপসহীন নেত্রীর নামটি লিখবে। এই স্বৈরচারিণী শেখ হাসিনার আশেপাশে থাকা লোকগুলোই অসহায়ের মতো তাকিয়ে থাকবে। শেখ হাসিনা অসহায়ের মতো কমান্ড দিয়ে বিব্রত, মানসিক অস্থিরতায় ভুগে ওলট পালট বক্তব্য দিবে। সংসদে দাঁড়িয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অনেক দেশে যেতে যাবে, কিন্তু আমেরিকার স্বাদ ভুলে যাবে। আজ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিব্রত করবে। মনে করেছেন বিএনপির নেতৃত্ব বোকা বসে আছে? বিএনপি বোকা বসে নাই। বিএনপি এখন থেকে প্রত্যেকটি জিনিস আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে জিজ্ঞেস করবে, আমাকে দাও, কারণ বিএনপির সেই ক্ষমতা আছে। বিএনপি গণতন্ত্রের জন্য কথা বলছে, মানুষের জন্য কথা বলছে, তো তাদের ভয় কিসের? তারা কাকে ভয় পাবে? এই বাংলাদেশের মানচিত্র কে গঠন করেছে? শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলছে। অতএব কোনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো অপশক্তি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এদেশের নেতৃত্ব দিবেই তারাই যারা স্বাধীনতার দল আর স্বাধীনতার। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ডক্টর ফয়জুল হকের মুখ থেকে। এতক্ষণ আমরা শুনছিলাম। দর্শক, এ বিষয়ে আপনাদের নিজস্ব ওপিনিয়ন কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি আসলেই মুক্তি পাবে এক সপ্তাহ পর, নয়তো কোরবানি ঈদের পর, যেমনটা আপনারা শুনছিলেন তিনার মুখ থেকে তিনি বলছিলেন? দর্শক, এ বিষয়ে সর্বত্র ক্রেডিট কিন্তু ডক্টর ফয়জুল হকের। এই বিষয়ে আমার নিজস্বভাবে কিছু বলার নেই, কারণ এখানে তিনি যেটা বলেছেন সেটাই আমি প্রচার করেছি। সত্য মিথ্যা তিনার পরে ডিপেন্ড করে। আশা করি তিনি যে কথাগুলো বলেছেন সত্যি হবে। যদি সত্যি হয় আপনাদের কেমন লাগবে? যদি বেগম খালেদা জিয়া মুক্তি পায় তাহলে কেমন লাগবে অবশ্যই জানাবেন। আশা করি ভালোই লাগবে। তো দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে এই সংবাদটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।